শনিবার বিকেলে আরামবাগের কাবলে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল বিজেপির বিজয় সংকল্প পথসভা। বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এই পথসভায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়, অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। এখানে বিধায়ক বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য হেমন্ত বাগ, পুরসুরা বিধানসভার কনভেনার পার্থ ঘোষ, মন্ডল সভাপতি অঙ্কিতা মালিক সহ দলের অন্যান্য কার্যকর্তাগণ। বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করছে, এটা একটা সচেতনতা পথসভা। এর আগে আমরা বাইক মিছিল করছি, আগামী দিনে কর্মসূচি আছে। বুথে বুথে ভোটারদের সহযোগিতা করবার জন্য এসআইআর সহায়তা ক্যাম্পও হচ্ছে আমাদের। সেহেতু আজকের এই কাবলে স্ট্যান্ডে আমরা এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে যে ভুল বোঝাচ্ছে, এই ভুল বোঝাচ্ছে সেটাকে সচেতন করবার জন্য আমরা পথসভার মাধ্যমে এখানকার মানুষদের সচেতন করতে আজকে পথসভা। দাদা, বিজেপির 4টে বিধায়ক রয়েছে আরামবাগে, সে জায়গায় কি 26-এ কি পুনরায় আবার বিজেপি ক্ষমতায় আসবে? আরামবাগের 4টে ছিল, আরামবাগ লোকসভায় 6টা হবে, আর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এটা লিখে নিন, আমি এটা বলে দিলাম। কেন বলছি, কিসের জন্য বলছি, উত্তরটা মে মাসে দেবো। কাবলেতে এতদিন বিজেপির কোনো প্রোগ্রাম দেখা যায়নি সেরকমভাবে, এই প্রথমবার সভা যতটা সম্ভব, কি বলবেন? আমরা আগে মায়াপুর করেছি, আজকে কাবলে করছি, পরে দেখবেন হরাদিত্য, তারপরে দেখবেন হরিণখলা বাজারে করছি। এই বিজেপির চলতে থাকে, বিজেপির পথসভা চলতে থাকে সচেতনতা। একটা কথা মাথায় রাখবে, আমরা বিরোধী দল, আমরা এখানে কোনো জন্য ক্ষমতায় আসেনি। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমরা রাস্তায় নামছি। যারা শাসক দলে আছে তাদের ভাবমূর্তিগুলো অস্বচ্ছ হয়ে গেছে, তারা মানুষের কাছে মুখ দেখাতে পারবে, তাদেরকে উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার দায়ী আমাদের নেই, উত্তর দেওয়ার দায় যারা ক্ষমতা আছে তাদের। আমরা যেটা করছি শুধুমাত্র মানুষের ভালোর জন্য করছি, আর সেইভাবেই। এসআর নিয়ে কিন্তু বহু মানুষ আতঙ্কিত রয়েছে, সেই নিয়ে কী বলবেন? আতঙ্কটা কাটানোর জন্যই তো আমরা যেটা তৃণমূল কারণ বিভ্রান্ত হচ্ছে। আমরা দিকে দিকে স্ট্রিট কর্নার, যেমন আজকে এখানে স্ট্রিট কর্নার করি, এখানে মানুষ জেনে গেল, কালকে অন্য জায়গায়, পরশু অন্য জায়গায়, এরকম করে চেষ্টা করছি যাতে মানুষের মনে আতঙ্কটা অনেকটাই কেটে গেছে, কিছু মানুষের মনে আছে সেটা কাটানোর চেষ্টা। এই এসআর নিয়ে কি যেভাবে চলছে এতে করে কি 26-এ বিজেপির ফলাফল আরও ভালো হবে? এসআইআরের সঙ্গে বিজেপির ফলাফলের কি সম্পর্ক আমার মাথায় ঢুকছে না। এসআইআর তো আগেও হয়েছিল 2002 সালে, তখন মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন এসআইআর হোক, তখন রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম। তো আজকে উনি এখন মুখ্যমন্ত্রী আছেন, উনি বলছেন এসআইআর হতে দেবো না। কি আজব মানুষ একটা। যেই মানুষটা 2002 সালে বলছে এসআইআর হোক, সেই মানুষটা 2025 সালে এসে বলছে এসআইআর নাই। তাহলে এই যে ঘন ঘন যে রূপ পরিবর্তন, পট পরিবর্তন, এটা কি মানুষ বুঝতে পারছে না, মানুষ দেখতে পাচ্ছে না? এই উত্তর নির্দিষ্ট সময় 4 তারিখে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিএলও ফর্ম অনেক বাড়িতেই পৌঁছায়নি। আস্তে আস্তে যাচ্ছে, সময় লাগবে, 1 মাস তো সময় আছে। এক মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আর এই যেটা কোশ্চেনটা আপনি আমাকে করছেন, সেই কোশ্চেনটা বিডিও, এসডিও, ডিএম অল আর রেসপন্সিবল অ্যান্ড ইলেকশন কমিশন, আপনারা তাদের কাছে করুন, নিশ্চিতভাবে সঠিক উত্তর পাবেন। আমরা আশা করছি যেটা নির্দিষ্ট সময় দিয়েছেন ইলেকশন কমিশন, আমরা জাতীয় নির্বাচন কমিশনের উপর ভরসা করি তারা সেই কাজটা কমপ্লিট করবে। দাদা দেখুন, আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত যে কাবলে বাসস্ট্যান্ড, এই কাবলে বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসআইআরের সমর্থনে একটা সভা আজকে করলাম। আপনারা জানেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই বিভ্রান্তিকে দূর করার জন্য আজকে আমরা এসআইআরের সমর্থনে আজকে এই কাবলে বাসস্ট্যান্ডে প্রথম ভারতীয় জনতা পার্টি আজকে এই সভা করল। এবং এই সভা থেকে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছিল, সেই বিভ্রান্তিটা কাটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কি মনে হচ্ছে এখন থেকে কি 26-এ ভোটের জন্য প্রস্তুতি নিতে লেগে গেলেন? 26-এর ভোট এখন থাকতে নয়, অনেক আগে থাকতে প্রস্তুতি হয়েছেন। কারণ আপনারা জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ থেকে 1 মাস আগে সেন্ট্রাল নেতৃত্বকে পশ্চিমবঙ্গের ইলেকশনের জন্য 26 ইলেকশনের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে। এবং আমরা বিধানসভা ভিত্তিক ধরে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করছি এবং বৈঠক হচ্ছে। এবং আগামী দিন 2026-এ বিজেপি ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। 21-এ তো বিরাট আশা নিয়েছিল বিজেপি যে সরকার গড়বে পশ্চিমবঙ্গে, সেই জায়গায় কিন্তু ফলাফল সেরকমভাবে দেখা যায়নি। 26-এ কি মনে হয়? 21-এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। 21-এ আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, সাধারণ মানুষ দুহাত তুলে ভোট দিয়েছিল, কিন্তু অনেক জায়গায় আমাদের কাউন্টিংয়ের সমস্যা ছিল। 21-এর ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা 2026-এ কাউন্টিংয়ে ব্যাপকভাবে কাউন্টিং করিয়ে সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থনকে সাথে নিয়ে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আরামবাগে যে 4টে সিট আছে, 4টে সিটে কি মনে হচ্ছে পুনরায় কি আবার বিজেপি ক্ষমতা? শুধু আরামবাগ
সাংগঠনিক জেলা বা আরামবাগ মহকুমার 4টে সিট নয়, আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে 7টা বিধানসভা করে আমরা 7টা বিধানসভায় 7টাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করাবো এবং এই আরামবাগ সাংগঠনিক জেলা থেকে 7টা এমএলএ আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের জন্য উপহার দেবো, এটুকু বলতে পারি। আপনার পরিচয়? হেমন্ত বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।